সবাইকে গুড ইভিনিং। সবাই কি আসছে নাকি বাকি আছে কেউ? মনে হয় দুইজন বাকি আছে, মুন্নি আর রইসা। তো আমরা আপাতত ক্লাস শুরু করে দেই। যদিও ওরা থাকলে ভালো হইতো, কারণ আজকে নতুন চ্যাপ্টার করব, তো ফর্মুলা লিখে দিব। তো ওরা থাকলে একটু ভালো হতো। আচ্ছা, তো তোমরা একটু আমাকে কনফার্ম করো যে আমার সাউন্ড তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। সবাইকে সাউন্ড শুনতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা নতুন চ্যাপ্টার শুরু করে দেই, বাকি আস্তে আস্তে আসতে থাকুক। আর আমি ক্লাসটা যেহেতু দিয়ে দিব, কাজে ফার্স্টের অংশ যেটা মিস করবে এটা ওরা পেয়ে যাবে। তো আমি একটু মাঝখানে বলে নেই, তোমাদের হচ্ছে 9H চ্যাপ্টারটা আমি শুরু করব। জি চ্যাপ্টারটা দরকার নেই, জি চ্যাপ্টারটা থেকে সেরকম কিছু আপাতত বোর্ডে আসে না, জন্য এটা দরকার নেই এখন। একটা রুলস শুধু ওখানে দেখানোর আছে, ওটা আমি পরে দেখাই দিব। আর এইচ চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, তো এই জন্য আমরা এইচ এ চলে যাচ্ছি। এইচ চ্যাপ্টারটা মূলত কিসের উপর সেটা আগে একটু জেনে নিই। এইচ চ্যাপ্টারটা হলো আমাদের ট্যানজেন্ট আর নর্মাল, এই দুইটা জিনিসের উপর। তো ট্যানজেন্ট কি জিনিস আর নর্মাল কি জিনিস? ট্যানজেন্ট কি, কেউ কি আমাকে বলতে পারবা? ট্যানজেন্ট কিসের মধ্যে পাওয়া যায়? আমি একটা ছোটখাটো কনসেপ্ট দিই। তো আমরা শুরু করছি হলো 9H। তো প্রথমে আসো কিছু কনসেপ্টে। কনসেপ্ট, তো এটা হলো, মনে করো একটা কার্ভ ড্র করতেছি, কার্ভ, স্ট্রেট লাইন না, কার্ভ। তো আমি প্রথমে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ড্র করি। এটা হলো এক্স অ্যাক্সিস আর এটা হলো ওয়াই অ্যাক্সিস। এখন এখানে আমি একটা এরকম একটা কার্ভ দিলাম, এরকম একটা কার্ভ, একটা যে কোনো একটা কার্ভ আঁকলাম। এই যে কার্ভটা যে ড্র করলাম, এই কার্ভের ইকুয়েশন মনে করো এরকম, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। এখন এই কার্ভের উপরে কোন একটা জায়গায় আমি একটা ট্যানজেন্ট ড্র করব। তো মনে করো আমি এই পয়েন্টটায় ট্যানজেন্ট ড্র করতে যাচ্ছি। তাহলে এই যে এই লাইনটা হবে এই কার্ভের ট্যানজেন্ট। ঠিক আছে, তার মানে কোন একটা কার্ভ, মানে যে রেখাটা বাঁকা, স্ট্রেট লাইন না, যে লাইনটা বাঁকা, এরকম একটা কার্ভের উপরে কোনো একটা পয়েন্টে এমন একটা স্ট্রেট লাইন যেটা ওই কার্ভের ওই পয়েন্টের অংশটাকে জাস্ট টাচ করে চলে যায়, এই ধরনের লাইন দিয়ে বলা হয় ট্যানজেন্ট। তাহলে এখানে যেহেতু এখানে একটা পয়েন্টের মধ্যে এই লাইনটা জাস্ট কার্ভটাকে টাচ করে গেছে, এই জন্য এই লাইনটা হলো একটা ট্যানজেন্ট। আর এই যে পয়েন্ট, এই পয়েন্টেরও কিন্তু একটা কোঅর্ডিনেট থাকবে। যেহেতু এই যে এটা অরিজিন, অরিজিন থেকে এই পয়েন্টের একটা কোঅর্ডিনেট থাকবে। আমি ধরলাম এই কোঅর্ডিনেটটা হচ্ছে x1 y1। অর্থাৎ আমি অরিজিন থেকে 1 2 3 4 করে গুনে 1 2 3 4 এভাবে গুনে গুনে এই x1 পর্যন্ত আসবো। ওয়াই এর দিকে 1 2 3 4 পর্যন্ত গুনে গুনে এই যে y1 পর্যন্ত আসবো। তাহলে কোঅর্ডিনেট, পয়েন্টের কোঅর্ডিনেট হয়ে যাচ্ছে x1 y1। তার মানে শুধু ট্যানজেন্ট আঁকলেই হবে না, আমাকে ট্যানজেন্ট আঁকার জন্য একটা কোঅর্ডিনেট দরকার হবে, মানে একটা অ্যাড্রেস দরকার হবে যে আমি কোথায় কোঅর্ডিনেটটা, ট্যানজেন্টটা ড্র করব। যেমন মনে করো আমি এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করতে পারি। এই পয়েন্টে, এই পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করি তাহলে এটা মোটামুটি এরকম টাইপ হবে, যে এরকম টাইপ একটা ট্যানজেন্ট হয়ে যাবে। আবার মনে করো আমি চাইলে এই পয়েন্টেও একটা ট্যানজেন্ট ড্র করতে পারি। এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলে এটা এই যে এরকম টাইপ হবে, এরকম টাইপ হবে। তো এরকম যে কোনো একটা জায়গায় ট্যানজেন্ট ড্র করা যায়। তাহলে এই জিনিসটাকে বলা হয় ট্যানজেন্ট। তাহলে ট্যানজেন্টের কনসেপ্টটা কি ক্লিয়ার? তাহলে এই জিনিসটা হলো, আমি একটু বলে দিই, এই জিনিসটাকে বলা হয় ট্যানজেন্ট। বা এটাকে অনেক সময় ট্যানজেন্ট থেকে কিন্তু আমরা স্লোপ বের করি। স্লোপ বের করার প্রসেসটা আমি পরে বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে আরেকটা বাকি থাকলো, সেটা হচ্ছে নর্মাল। ট্যানজেন্টের সাথে রিলেটেড যেটা, সেটা হলো নর্মাল। তাহলে নর্মালটা কি? নর্মালটা হচ্ছে তোমার ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার ড্র করলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে নর্মাল। অর্থাৎ পারপেন্ডিকুলার, এটা একটা পারপেন্ডিকুলার লাইন। তার মানে এই যে একটা ট্যানজেন্ট ড্র করেছিলাম না, এই ট্যানজেন্টটা এই পয়েন্টে ট্যানজেন্ট ছিল। এই পয়েন্টে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি তাহলে এটাকে বলা হবে নর্মাল।
তাহলে ট্যানজেন্ট আর নর্মাল দুইটার মধ্যে ডিফারেন্স বুঝতে পেরেছো? এইখানে একটা ট্যানজেন্ট ড্র করা, এইখানে এই ট্যানজেন্টটা এই পয়েন্টে ড্র করা হয়েছে। তাহলে এই পয়েন্ট থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এটা হবে নর্মাল, নর্মাল লাইন। তাহলে ট্যানজেন্ট আর নর্মাল হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্স কি বলি। ট্যানজেন্ট হচ্ছে কার্ভের কোন একটা পয়েন্টে একটা জাস্ট টাচ করে যায় এরকম একটা লাইন ড্র করলে ওটাকে বলা হয় ট্যানজেন্ট। আর এই ট্যানজেন্টের উপরে যদি কোনো পারপেন্ডিকুলার ড্র করি তাহলে সেটাকে বলা হবে নর্মাল। এই হচ্ছে আমার ট্যানজেন্ট আর নর্মালের ডিফারেন্স। তাহলে এই ট্যানজেন্ট থেকে কিন্তু আবার স্লোপ বের করা যায়। স্ট্রেট লাইনে আমরা স্লোপকে এম দিয়ে মানে ইন্ডিকেট করতাম, অর্থাৎ এম এর ভ্যালুটা আমরা এইভাবে বের করতাম, y1 মাইনাস y2 ডিভাইডেড x1 মাইনাস x2, এইভাবে আমরা দুইটা পয়েন্ট থেকে এম এর ভ্যালু বের করতাম। আর যদি অ্যাঙ্গেল দেওয়া থাকতো তখন আমরা এম কে ট্যান থিটা লিখতাম। এটা ছিল স্ট্রেট লাইনের স্লোপ। কিন্তু এইখানে আমরা কার্ভের যে ট্যানজেন্ট পেলাম, এখান থেকে কার্ভের ক্ষেত্রে স্লোপ বের করা যায়। কার্ভের স্লোপকে বলা হয় ডি বাই ডিএক্স। অর্থাৎ আমরা যে ডেরিভেটিভ করছিলাম এতদিন ধরে, এটা আসলে কোন একটা কার্ভের স্লোপ নিয়ে কাজ করছিলাম। যেমন এই যে ওয়াই, তুমি ওয়াই কস টু মনে করো সাইন এক্স, এটা দেওয়া আছে। তো এখন এটাকে যদি আমি ডেরিভেটিভ করি, তাহলে ডেরিভেটিভ ফর্মুলা অনুযায়ী আমরা জানি কজ এক্স। এক্স এর ভ্যালুটা যদি আমার জানা থাকে, অর্থাৎ কজ এর এক্সটা কত ডিগ্রি এটা যদি জানা থাকে, তাহলে এই যে ডিওয়াই ডিএক্স পাওয়া যাবে, অর্থাৎ এই কার্ভের স্লোপ পাওয়া যাবে। স্লোপটা কত এক্সাক্ট সেটা পাওয়া যাবে। তাহলে কার্ভের স্লোপ হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই, এটাকে আমরা এইভাবে প্রকাশ করি। তাহলে ট্যানজেন্ট, নর্মাল আর স্লোপ, এই দুই তিনটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? এটা একটু আমাকে বলো, এই তিনটা কি ক্লিয়ার? তিনটা ক্লিয়ার হলে আমরা এবার একটু ফর্মুলায় চলে যাই। ফর্মুলা গুলা যদিও বইতে আছে, ওরা আমি একটু আলাদা করে বলে দিচ্ছি। তাহলে এবার আসি ফর্মুলা। এখানে বেশি ফর্মুলা লাগবে না, আমরা এতদিন ধরে যে ডিডিএক্স অফ ওয়াই দিয়ে ফর্মুলা করেছি সবগুলো ফর্মুলাই লাগবে, এক্সট্রা ভাবে কয়েকটা লাগবে। সেটা হলো স্লোপ অফ এ ট্যানজেন্ট, tangent of the curve at the point x1 y1 is, আচ্ছা স্লোপ বের করছি। তাহলে স্লোপ বের করার জন্য এখানে আমাকে দিতে হবে এরকম ddx of y, আর এখানে আমি একটু নিচে লিখে দিব x1 y1, কারণ পয়েন্ট x1 y1 দিচ্ছি, ইকুয়াল টু হবে, কার্ভটা লিখি নেই, কার্ভটা আমরা ধরে নেই এরকম হবে। কার্ভটা হচ্ছে y ইকুয়াল টু f অফ x একটা কার্ভ। তাহলে ddx অফ y এর এখানে এই f অফ x যেহেতু লিখেছিলাম, এটা হয়ে যাবে ডেরিভেটিভ f প্রাইম অফ x। তা অর্থাৎ যেটা হবে, আমরা অঙ্ক করার সময় যেটা করবো সেটা হচ্ছে y ইকুয়ালস টু যে কার্ভটা দেওয়া ওটাকে ডেরিভেটিভ করবো। ডেরিভেটিভ করে যে পয়েন্টটা দেওয়া আছে ওই পয়েন্টটা x আর y জায়গায় বসিয়ে দিবে, এটাই হবে আমার স্লোপের ভ্যালু। আচ্ছা, এবার সেকেন্ড ফর্মুলা হচ্ছে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট tangent of the curve y equals to f of x at the point x1 y1 পয়েন্টে ইকুয়েশনটা হবে y minus y1 equal to ddx of y, এখানে y উপরে যাবে আর x নিচে আসবে। তাহলে উপরে আসবে ddx of y এরকম, আর ইনটু x মাইনাস x1। এটা হলো ট্যানজেন্টের ফর্মুলা। আর আরেকটা ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য নর্মাল। তাহলে এবার ডট ডট দিয়ে যাই, ইকুয়েশন অফ দ্য নর্মাল অফ দ্য কার্ভ y equals to f of x at the point, বাকি সব সেম থাকবে, at the point x1 y1
x1 y1 is, এবার হয়ে যাবে এরকম y minus y1 equals to, এবার মাইনাস দিব, এটা হয়ে যাবে dx by dy, আর এটা হয়ে যাবে x minus x1। তাহলে নাম্বার 2 আর নাম্বার 3 এই দুইটা হচ্ছে একটা ট্যানজেন্টের ইকুয়েশন আর একটা হচ্ছে নর্মালের ইকুয়েশন। তাহলে এই দুইটা ইকুয়েশনের মধ্যে কোনো কনফিউশন আছে? এই দুইটা ইকুয়েশন দেখো, আমরা কিন্তু স্ট্রেট লাইনে একটা ইকুয়েশন পড়েছিলাম। এমন একটা স্ট্রেট লাইন বের করতে হবে যেটা একটা x1 y1 পয়েন্ট দিয়ে যায় আর যার স্লোপ হচ্ছে m। ওই ফরম্যাট কিন্তু y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, অনেকটা এই ফরম্যাট। তবে এখানে m লেখা ছিল কারণ এটা স্ট্রেট লাইনের স্লোপ ছিল, আর এখানে dy dx আসছে কারণ এটা কার্ভড লাইনের একটা স্লোপ, এই জন্য dy dx আসছে। কার্ভের স্লোপকে dy dx দিয়ে প্রকাশ করে, ddx অফ y। আর নর্মালটা যেহেতু একটা পারপেন্ডিকুলার, এই জন্য ddx অফ y এটা উল্টে গেল আর সামনে একটা মাইনাস আসলো। কারণ এই ddx অফ y আর এই dy অফ dx এই জিনিসটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে -1 আসার কথা। কারণ দুইটা যেহেতু লাইন পারপেন্ডিকুলার, তাহলে দুইটার স্লোপকে মাল্টিপ্লাই করলে -1 আসতে হবে। এই জন্য এই ddx অফ y আর dy অফ x এই দুইটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, দেখবো যে কাটাকাটি যে -1 চলে আসে। তার মানে এই দুইটা আসলে পারপেন্ডিকুলার লাইন। আচ্ছা, তো এই দুইটাই মেইনলি 2 আর 3 এই দুইটাই মেইনলি আমার মূল ইকুয়েশন, এই দুইটা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। আর ডিওয়াই ডিএক্স যে স্লোপ বুঝায় এটা আমরা আগেই বুঝলাম। এবার কিছু এক্সট্রা জিনিস একটু বুঝে নিই। এটা কত নাম্বার ছিল যেন, 3। এবার 4 নাম্বার। ইফ দ্য tangent uh, if the tangent, আচ্ছা ধরো এটা একটু আমি কারেকশন করে লিখি। if the tangent if the tangent is parallel to x axis, মানে ট্যানজেন্ট লাইনটা যদি x axis এর প্যারালাল হয়, দেন ddx অফ y এটার ভ্যালু হয়ে যাবে 0। এগুলো হচ্ছে কন্ডিশন। এবার ইফ দ্য tangent is parallel to y axis, then এবার ddx of y না ddy of x এটা হয়ে যাবে 0। তারপরে if the tangent makes an angle theta to the এটা টু দা লিখবো, makes an angle theta with positive direction of x axis, positive direction of x axis, then ddx of y এটার ভ্যালু তখন হয়ে যাবে tan থিটা। আর নাম্বার 7 হলো if the tangent makes equal angle with both x and y axis, then ddx of y
তখন এটার ভ্যালু হয়ে যাবে 1। তবে একটু খেয়াল করো, এখানে ইফ দ্য অ্যাঙ্গেল মেক্স ইকুয়াল, ইফ দ্য ট্যানজেন্ট সরি ইফ দ্য ট্যানজেন্ট মেক্স ইকুয়াল অ্যাঙ্গেল উইথ দ্য বোথ এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস, তার মানে ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুইটার সাথে ইকুয়াল অ্যাঙ্গেল তৈরি করবে। যদি এরকম হয় তাহলে ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 1। তবে যদি সেটা ডিরেকশন না বলে, অর্থাৎ পজিটিভ ডিরেকশন না নেগেটিভ ডিরেকশন, এটা যদি না বলে, যেমন এখানে বলা নাই যে ইকুয়াল অ্যাঙ্গেলটা কি পজিটিভ ডিরেকশন থেকে হবে না নেগেটিভ ডিরেকশন থেকে হবে, এটা বলা নাই। যদি না বলা থাকে তাহলে এখানে একটা প্লাস মাইনাস দিয়ে দিতে হবে। আর যদি ইকুয়াল অ্যাঙ্গেলের পর যদি বলে দেয় উইথ বোথ পজিটিভ ডিরেকশন উইথ এক্স এন্ড ওয়াই এক্সিস, তাহলে আমাকে এখানে হচ্ছে শুধু 1 দিলেই হবে, তখন আর প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই। ম্যাথ করার সময় আমরা এটা আরেকটু ক্লিয়ার হবো। তাহলে এই পাশের অংশগুলো এবার একটু বলে নিই। মোটামুটি ফর্মুলা এই কয়টাই। আর আরেকটা জিনিস একটু নোট বলে দিই, সেটা এর আগে অলরেডি বলে দিয়েছি, সেটা হচ্ছে স্লোপ, কার্ভের স্লোপ। কার্ভের ক্ষেত্রে যদি স্লোপ বের করতে বলে তাহলে তোমাকে ডিওয়াইডিএস বের করতে হবে এটা, এবং ডিওয়াইডিএস কে আমরা ট্যান থিটা দিয়েও প্রকাশ করতে পারবো, যেহেতু এটা একটা স্লোপ। তাহলে এবার একটু রিভাইজ করি কি কি করলাম। প্রথমে বলেছে নাম্বার 1, স্লোপ অফ এ ট্যানজেন্ট অফ দ্য কার্ভ y equal to f of x at the point x1 y1 is ddx of y x1 y1 equal to f prime of x। অর্থাৎ আমার y equal to f of x, এটার বোথ সাইডে ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করার পর ওই x1 y1 পয়েন্টটা x আর y এর জায়গায় বসিয়ে দিতে হবে, তাহলে যা পাবো সেটা হচ্ছে x1 y1 পয়েন্টের স্লোপের ভ্যালু। সেকেন্ডে বলেছে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অফ দ্য কার্ভ y equal to f of x at the point x1 y1। অর্থাৎ এই যে মনে করো যে এই ফিগারটা দেখো, এই জায়গাটায় দেখো, এই জায়গাটা আমি একটু হাইলাইট করে দেখাই। মনে করো এই জায়গাটায় দেখো, এই জায়গাটা, এই জায়গাটায় দেখো কার্ভের একটা পয়েন্ট ছিল x1 y1 পয়েন্ট। এই x1 y1 পয়েন্ট একটা স্ট্রেট লাইন ড্র করেছি, ট্যানজেন্ট ড্র করেছি। এই যে ট্যানজেন্ট ড্র করলাম, এই ট্যানজেন্টটার ইকুয়েশন বের করব, ইকুয়েশন। এই ইকুয়েশন বের করার ফর্মুলা হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু এই ট্যানজেন্টের ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ এই যে y ইকুয়াল টু f অফ x ছিল, এটাকে ডেরিভেটিভ করতে হবে dy dx, ডেরিভেটিভ করে তারপর x ইনটু x মাইনাস x1 dy dx ইনটু x মাইনাস x1 এটা দিতে হবে। আর নর্মালের ইকুয়েশন হবে এই সব ঠিক থাকবে, শুধু এই dy dx টা উল্টে যাবে আর সামনে একটা মাইনাস আসবে, এই যে এইটুকু শুধু ডিফারেন্স। এবার পরেরটাই দেখি। বলেছে ইফ দ্য ট্যানজেন্ট ইজ প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, তার মানে এটা কেমন হবে? একটা ট্যানজেন্ট যদি এক্স অ্যাক্সিস এর প্যারালাল হয়, যেমন আগের ফিগারে চলে যাই, এই যে এই ট্যানজেন্টটা, এই ট্যানজেন্টটা দেখো, এই ট্যানজেন্টটা, এই ট্যানজেন্টটা কিন্তু এক্স অ্যাক্সিস এর প্যারালাল। এই যে এক্স অ্যাক্সিস আর এই যে ট্যানজেন্ট, তো ট্যানজেন্ট যদি এক্স অ্যাক্সিস এর প্যারালাল হয় তাহলে তার কন্ডিশন হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই এটার ভ্যালু হবে 0। অর্থাৎ এই যে ডিডি এক্স অফ ওয়াই এটার ভ্যালু হবে 0। আর ট্যানজেন্ট যদি ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল হয় তাহলে এটার উল্টাটা হবে 0, ডিএক্স বাই ডিওয়াই, অর্থাৎ ডিডি ওয়াই অফ এক্স এটা হবে 0। তাহলে এই দুইটার ক্ষেত্রে ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এক্স অ্যাক্সিস এর প্যারালাল একটা, আর একটা ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল। যেমন ফিগারের মধ্যে কিন্তু আছে, এই যে এই ট্যানজেন্টটা কিন্তু ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল, এটা এক্স অ্যাক্সিস এর প্যারালাল না। তাহলে এটার ক্ষেত্রে ডি ওয়াই বাই ডি এক্স এটা না, ডি এক্স বাই ডি ওয়াই এটা হয়ে যাবে ডি এক্স বাই ডি ওয়াই। আচ্ছা, এবার 6 নাম্বার। 6 নাম্বারে বলেছে ইফ দ্য ট্যানজেন্ট মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। আচ্ছা, এটার ব্যাপারে একটু বলি। এই যে দেখো, আমি যদি এই যে একটা ট্যানজেন্ট আছে না, এই ট্যানজেন্টটাকে বাড়াই দিই তাহলে এক্স অ্যাক্সিস এর সাথে কিন্তু একটা অ্যাঙ্গেল তৈরি করবে। যেমন আমি এটাকে একটু বাড়িয়ে দিই, মনে করো যে এটাকে আমি এখান থেকে বাড়িয়ে এই পর্যন্ত দিলাম, এই পর্যন্ত। তাহলে এইখানে দেখো এক্স এক্সিস এর সাথে একটা থিটা অ্যাঙ্গেল তৈরি করলো এবং পজিটিভ ডিরেকশন থেকে তৈরি করলো। থিটার ভ্যালুটা আমরা হয়তো বা পরে মেপে জানতে পারবো যে 60 ডিগ্রি না 30 ডিগ্রি না কত ডিগ্রি। তো এই যে একটা অ্যাঙ্গেল তৈরি করলো, তো এই অ্যাঙ্গেলটা যেহেতু থিটা, তাহলে এই ক্ষেত্রে আমার ডিওয়াই ডিএক্স এর ভ্যালু হয়ে যাবে ট্যান থিটা। এই যে এখানে এটা হয়ে যাবে ট্যান থিটা। আর আরেকটা বলেছে যদি ইকুয়াল অ্যাঙ্গেল তৈরি করে এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস এর সাথে ইকুয়াল অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে ইকুয়াল অ্যাঙ্গেলের ব্যাপারটা কেমন? মনে করো যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস, তো কার্ভটা হচ্ছে এরকম টাইপ। এই কার্ভের এই জায়গাটায় একটা ট্যানজেন্ট থাকলো, এই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিস এর সাথে যে অ্যাঙ্গেল তৈরি করবে
ওয়াই অ্যাক্সিস এর সাথেও এই একই অ্যাঙ্গেল তৈরি করবে। যদি ইকুয়াল ইকুয়াল অ্যাঙ্গেল তৈরি করে তাহলে ডিডিএক্স অফ ওয়াই এটার ভ্যালু হয়ে যাবে 1। আর এটা তো আমি ফিগারে দেখিয়েছি যে পজিটিভ ডিরেকশন থেকে ইকুয়াল অ্যাঙ্গেল তৈরি করেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা শুধু ওয়াই লিখবো, 1 লিখবো। কিন্তু যদি কোনো ডিরেকশন না বলে, যেমন 7 নাম্বার ফর্মুলাতে কোনো ডিরেকশন বলে নাই, শুধু বলেছে ম্যাক্স ইকুয়াল অ্যাঙ্গেল উইথ বোথ এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস, কোনো পজিটিভ সাইড না নেগেটিভ সাইড বলে নাই, তাহলে সেই ক্ষেত্রে শুধু 1 না +-1 দিতে হবে। তাহলে এই হলো মূলত আমাদের এই চ্যাপ্টারের ফর্মুলা। এখন এই ফর্মুলা গুলাতে কি কারো কোনো সমস্যা আছে কিনা তো দেখো তো, কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা যদি থাকে তাহলে আমাকে একটু বলবা। আর যদি বুঝতে সমস্যা না থাকে তাহলে আমরা ম্যাথে চলে যাব সরাসরি। ফর্মুলায় কারো কোনো কোশ্চেন আছে? ফর্মুলায় নাই, তাহলে আমরা এবার ম্যাথে চলে যাই। তো আমরা শুরু করছি তাহলে 9H। প্রথমে নাম্বার 1 ম্যাথটা দিয়ে, আচ্ছা নাম্বার 2 ম্যাথটা দিয়ে শুরু করে, একটা সহজ ম্যাথ দিয়ে দেখাই। ফাইন্ড দ্য slope of the tangent to the curve x square plus xy plus y square equal to 4 at the point 2 minus 2। তার মানে বলেছে আমাকে একটা ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ। এটা একটা কার্ভ দেওয়া, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। এই কার্ভের যে ট্যানজেন্টের স্লোপ, ওই স্লোপের ভ্যালু বের করতে হবে এই পয়েন্টটাই, ওয়াই এ 2, -2। তাহলে আমাদের কাজ হচ্ছে কার্ভের স্লোপ বের করব আগে। কার্ভের স্লোপ বের করতে হলে ডেরিভেটিভ করতে হয়, আর স্ট্রেট লাইনের স্লোপ বের করতে হলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই ফরম্যাট বানাতে হয়। তো এখানে তো এটা স্ট্রেট লাইন না, কার্ভ, কাজে এটাকে ডেরিভেটিভ করে প্রথমে স্লোপ বের করতে হবে। তারপর সেই স্লোপটা 2 - 2 পয়েন্টের ভ্যালু কত সেটা বের করবো আমরা। তাহলে প্রথমে আমরা ইকুয়েশনটা লিখে নিই। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ছিল। তাহলে আমি পরের পেজে চলে যাই। তাহলে কোশ্চেন নাম্বার 1 এর 2। তো ফার্স্ট গিভেন গিভেন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। আচ্ছা এখানে একটু ইয়া লেগে গেছে, দাগ লেগে গেছে, এটা একটু মুছে দিই। তাহলে এটা ছিল ওয়াই স্কোয়ার। তো এখন আমাদের যেটা সেটা হচ্ছে 2 - 2 মনে হয় পয়েন্টটা ছিল। হ্যাঁ 2 - 2। তো 2 - 2 পয়েন্টটা স্লোপ বের করতে হলে আমাকে ফার্স্টে এটাকে ডেরিভেটিভ করতে হবে। তো আমি এটাকে ডেরিভেটিভ করি। তাহলে দুই পাশে আমরা অপারেটর নিয়ে আসবো, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এ পাশে দিব হলো ডিডিএক্স অফ 4। তাহলে এক্স এর ডেরিভেটিভ কত? এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x প্লাস এক্স ওয়াই, এটা ইউভি এর ফর্মুলা। তাহলে এক্স ইন্টু ডিডিএক্স অফ ওয়াই, তারপরে প্লাস ওয়াই ইন্টু ডিডিএক্স অফ এক্স, এটা আসবে। আর প্লাস ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ, তার মানে ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার, এটা লিখবো। আর 4 এর ডেরিভেটিভ কত? 4, এটা যেহেতু কনস্ট্যান্ট এটা হয়ে যাবে 0। তাহলে এদিকে 2x থাকলো প্লাস এক্স ইন্টু, এটা ডেরিভেটিভ ডিডিএক্স অফ ওয়াই থাকবে, এটা চেঞ্জ হবে না। আর প্লাস এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে এর পাশে ওয়াই থাকে। আর এখানে ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার, এটাকে আমি এক্স স্কোয়ার মনে করে নিব। এক্স স্কোয়ার মনে করলে এটা হয়ে যাবে 2y, কিন্তু এটা তো ওয়াই এক্সট্রা, এই জন্য এটাকে জিওয়াইডিএস লিখতে হবে। আচ্ছা এবার আমার ডিডিএক্স অফ ওয়াই এই অপারেটরকে আলাদা করতে হবে, কারণ এটার ভ্যালু বের করবো। এই যে এখানে একটা আছে আর এখানে একটা আছে, দুইটাকে কমন নিয়ে ফেলি। কমন নিলে থাকে এক্স প্লাস 2y ইন্টু ডিডিএক্স অফ ওয়াই, আর বাকিগুলাকে ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে আসবে মাইনাস ওয়াই আর -2x, এই দুইটা চলে যাবে। এবার ডিডিএক্স অফ ওয়াই এটার ভ্যালু বের করি, ডিডিএক্স অফ ওয়াই। তাহলে আমি মাইনাসটা কমন নেই, থাকে হচ্ছে ওয়াই প্লাস 2x, আর ডিভাইডেড বাই আসবে হলো এক্স প্লাস 2y। তো ডিডিএক্স অফ ওয়াই বের হলো। এখন আমি স্লোপ বের করে ফেলেছি, কিন্তু এখন স্লোপের ভ্যালু বের করতে হবে।
তো স্লোপের ভ্যালু বের করার জন্য এই যে 2 - 2 পয়েন্টে কত এটা আমরা বের করব, বাকিটা এই পাশে করি। নাও at 2 - 2, অথবা লিখতে পারো at the point 2 - 2 ddx of y equals to, এবার যত জায়গায় x আর y আছে সব জায়গায় 2 আর -2 বসাবো। তো মাইনাস ছিল, তারপরে ছিল y প্লাস 2x, তার মানে y প্লাস 2x মানে হচ্ছে y এর ভ্যালু -2 প্লাস 2x, 2 ইন্টু x এর ভ্যালু 2, আর ডিভাইডেড বাই x প্লাস 2y দেওয়া, x এর ভ্যালু তো 2 প্লাস 2, y এর ভ্যালু হচ্ছে -2 দেওয়া। এখন শুধু আমরা এটা ক্যালকুলেট করে দেখবো কত আসে। উপরে আসে হচ্ছে 4 - 2, 4 - 2 মানে 2, সামনে মাইনাস ছিল -2, আর নিচে কত আসে, নিচে আসে হচ্ছে 2 - 4, তার মানে -2, তার মানে আসলো হচ্ছে 1। এটাই হলো আমার অ্যান্সার। তাহলে এটা হলো ওই ইকুয়েশনটা, যে ইকুয়েশনটা দেওয়া ছিল এই ইকুয়েশনের 2 - 2 পয়েন্টে স্লোপের ভ্যালু। তাহলে এবার দেখো তো এই ম্যাথটা ক্লিয়ার কিনা। এই ম্যাথটা ক্লিয়ার হলে পরের মোটামুটি অনেকগুলো ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে, এই জন্য এই ম্যাথটা বোঝাটা একটু জরুরি। এই ম্যাথটা কি সবার কাছে ক্লিয়ার? সাফা কি যেন বলতেছে, কিন্তু আমি সাফার কথা শুনতে পাচ্ছি না, মনে হয় হেডফোনের সমস্যা, কানেকশনের সমস্যা। আচ্ছা যাই হোক, এখন যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা একটু ফাইনালাইজ করি, মানে সামারি করি। আমাদের স্লোপ বের করার জন্য একটা ইকুয়েশন দেওয়া ছিল, মানে আমাকে বের করতে বলেছিল যে এই কার্ভের স্লোপ বের করতে হবে এই পয়েন্টটায়। তার মানে স্লোপ বের করতে হলে একটা কার্ভের ইকুয়েশন দেওয়া থাকতে হবে আর একটা পয়েন্ট দেওয়া থাকতে হবে, এই দুইটা জিনিস কিন্তু দেওয়া থাকতেই হবে, না হলে হবে না। তো কার্ভের ইকুয়েশন থেকে আমরা ডেরিভেটিভ করে dydx এর ভ্যালু বের করব। dydx এর ভ্যালু, dydx এর ভ্যালু বের করে তারপর এই যে পয়েন্ট দেওয়া x, y, এই x এর ভ্যালু আর y ভ্যালুটা dydx এর যত জায়গায় x y আছে সব জায়গায় বসিয়ে দিব। বসানোর পর ক্যালকুলেট করে যা পাবো এটাই হবে আমার স্লোপের ভ্যালু। তাহলে স্লোপের ভ্যালুর জন্য দুইটা জিনিস লাগবেই, একটা হলো কার্ভের ইকুয়েশন আর একটা হলো পয়েন্ট, এই দুইটা জিনিস লাগবেই। এবার দেখি আমরা আরেকটা ম্যাথে যাই। এবার যাব হলো নাম্বার 1-এ। নাম্বার 1-এ এবার কি বলেছে দেখো, find the slope of the tangent to the curve y equals to এত at the points where the curve intersects the x-axis। তাহলে দেখো কার্ভের ইকুয়েশন দেওয়া আছে এখানে, কিন্তু at the point where the curve intersects the x-axis পয়েন্টটা কত বলে নাই, তবে পয়েন্ট কত হতে পারে তার ব্যাপারে হিন্টস দিয়েছে। তো বলেছে যে ফাইন্ড দা, আমার এখানে 10 মিনিট টাইম আছে, ইয়া দেখাচ্ছে, টাইমার দেখালো 10 মিনিট টাইম আছে। তো যদি ডিসকানেক্ট হয়ে যায় আমি হচ্ছে 10 মিনিট টাইম নিয়ে তারপর হচ্ছে আবার কানেক্ট করবো, আরেকবার একটু অ্যাড হইও। তো বলেছে যে ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অফ দ্য কার্ভ, মানে এই কার্ভের ট্যানজেন্ট বের করতে হবে, ট্যানজেন্টের স্লোপ বের করতে হবে, কিন্তু সেই পয়েন্টে যে পয়েন্টটা ইন্টারসেক্ট দ্য এক্স এক্সিস, মানে যে পয়েন্ট গুলা ওয়াই এক্স এক্সিস এ ইন্টারসেক্ট করেছে। তাহলে এটা আসলে কেমন হতে পারে? হয়তোবা কার্ভটা এরকম হবে, একটা রাফ আমরা একটু দেখি। হয়তোবা কার্ভটা এরকম হবে, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এরকম টাইপের কার্ভ হবে, এরকম টাইপ। এরকম টাইপের কার্ভ হলে এই যে দেখো এই পয়েন্টে এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করেছে, এই পয়েন্টে এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করেছে, এই পয়েন্টে করেছে, এই পয়েন্টে করেছে, এই সমস্ত পয়েন্টে স্লোপের ভ্যালুটা কত এটা আমাকে বের করতে হবে। তাহলে একটা মজার জিনিস দেখো, এই পয়েন্ট গুলাতে, যে পয়েন্ট গুলা হচ্ছে এক্স এক্সিস এ ইন্টারসেক্ট করা, এই পয়েন্ট গুলাতে কিন্তু ওয়াই এর ভ্যালু 0। তার মানে এই সমস্ত পয়েন্টে শুধু এক্স এর ভ্যালু থাকবে, ওয়াই এর ভ্যালু থাকবে না। তার মানে এই সমস্ত পয়েন্টের কোঅর্ডিনেট হবে x, 0, এই টাইপের ফরম্যাট। এক্স এর ভ্যালু আমি পাবো, ওয়াই এর ভ্যালু সবসময় 0 থাকবে। তাহলে এখন আমি কি করতে পারি? এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এই যে কার্ভের ইকুয়েশন দেওয়া না y ইকুয়াল টু এত, তো যেহেতু এই কার্ভটা এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করেছে, কাজে আমি এই কার্ভের ইকুয়েশনে y এর ভ্যালু 0 বসিয়ে দিই। 0 বসানোর সাথে সাথে আমি এখান থেকে এক্স এর তিনটা ভ্যালু পেয়ে যাব। এই তিনটা ভ্যালু মিলে আবার তিনটা পয়েন্ট হবে, ইন্টারসেক্টিং পয়েন্ট। তারপর ওই তিনটা পয়েন্টে এই ওয়াই কে
ডেরিভেটিভ করে ডিডিএক্স অফ ওয়াই বের করে ওই তিনটা পয়েন্টে ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালুটা কত এটা আমরা বের করব। বের করলেই আমি হচ্ছে স্লোপের ভ্যালু পেয়ে যাব। এটাই হবে আমার কাজ। তাহলে এবার আমরা আমাদের কাজ শুরু করি। y ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান ছিল, মাইনাস ওয়ান ছিল, মাইনাস থ্রি ছিল। তাহলে আমি এই পাশ থেকে লেখা শুরু করি। তাহলে এটা হলো ওয়ান এর 1 নাম্বার। এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট গিভেন y ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান, তারপরে এক্স মাইনাস ওয়ান, আর আরেকটা ছিল এক্স মাইনাস থ্রি। এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখি। দেখি তো, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস থ্রি ছিল। তো এখন আমরা একটু বলি, সিন্স সিন্স ইকুয়েশন 1 intersects x-axis, therefore y equal to 0 at the intersecting point. At the intersecting point. তাহলে ইন্টারসেক্টিং পয়েন্টে যেহেতু y equal to 0 আসে, তাহলে আমরা ইকুয়েশন 1 থেকে কত পাই? Therefore from equation 1 আমরা পাচ্ছি 0 equal to x plus 1, তারপরে x minus 1, আর আসবে হলো x minus 3। Therefore x equal to, এখান থেকে আসে 1 3 আর আরেকটা আসে -1। তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট পেয়ে গেলাম। Therefore intersecting points points are, তাহলে একটা হলো 1 0, একটা হবে 3 0, আর আরেকটা হবে -1 0। এবার এই তিনটা পয়েন্টে আমরা y কে ডেরিভেটিভ করব। তো y কে সরাসরি ডেরিভেটিভ করতে গেলে একটু ঝামেলা হবে, যেহেতু ইকুয়েশনটা তিনটা প্রোডাক্ট মাল্টিপ্লাই করা। তো এই জন্য আমরা তিনটা ফ্যাক্টরকে ফার্স্টে মাল্টিপ্লাই করে একটা সিম্পল শর্টকাট একটা স্টেটমেন্ট বানাবো। তাহলে এটাকে একটু মাল্টিপ্লাই করার জন্য আবার ইকুয়েশন 1 এ চলে আসি। নাও ফ্রম 1 আমাদের হাতে 1 ছিল হচ্ছে এরকম, y ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি। তাহলে একটু সাইড থেকে লিখি, y ইকুয়াল টু, প্রথম দুইটা মিলে ফর্মুলা হয়ে যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর তারপরে থেকে যায় হচ্ছে এক্স মাইনাস থ্রি। এবার এই দুইটাকেও মাল্টিপ্লাই করে দিই। তাহলে y ইকুয়ালস টু আসলো এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স আর প্লাস থ্রি। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করি। এটাকে আমরা এবার একটু ডেরিভেটিভ করি। এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে উভয় পক্ষে দুই পাশে আমরা একটু অপারেটর নিয়ে আসি, ডিডিএক্স অফ ওয়াই, আর এ পাশেও নিয়ে আসবো ডিডিএক্স অফ এই বাকি অংশটা, অর্থাৎ এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি, এটা নিয়ে আসবো। তাহলে এবার ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালু আসলো কত দেখি। ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালু আসলো থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান, এইটুকু আসলো। এবার ডিডিএক্স অফ ওয়াই এর এই জায়গাটায় আমরা এক্স এর ভ্যালু বসাবো। এক্স এর ভ্যালু বসালেই আমরা হচ্ছে স্লপ পেয়ে যাব। এখন এই যে দেখো ইন্টারসেক্টিং পয়েন্ট পেয়েছিলাম 1 0 3 0 -1 0, তাহলে এই তিনটা পয়েন্টে এখন স্লোপ বের করবো। তাহলে এবার আসি, নাও at 1 0 ddx of y equal to, তাহলে x এর জায়গায় শুধু 1 বসাবো কারণ এখানে কোনো y এর ভ্যালু নেই। তাহলে আসবে 3 ইন্টু 1 স্কোয়ার মানে 3 মাইনাস 6 মাইনাস 1। তাহলে এটা কত আসলো? 7 মাইনাস 3, তার মানে হলো -4। এবার পরের পেজে চলে যাই একটু। at -1 0
30টা আগে বসাই। at 30 ddx of y equals to, তাহলে 3x² ছিল, -6x ছিল, আর -1 ছিল। তাহলে এবার এটা থেকে কত আসে? 27 -18 -1, তাহলে কত পেলাম? 8 আসে, 8। এটা আসে 8। এবার লাস্ট at -10 ddx of y, এটার ভ্যালু এবার কত আসবে দেখি। 3 ইন্টু -1 স্কোয়ার -6 ইন্টু -1 আর -1, তাহলে এখানে আসে 3, এটা হয়েছে +6, আর এটা হয়েছে -1, তাহলে এটা কত আসে? এটাও 8 আসে। therefore স্লোপ, স্লোপ গুলো তাহলে আমরা পাচ্ছি একটা 8, আরেকটাও 8, আর আরেকটা জানি কত আসলো, আরেকটা আসলো -4, -4। তো এই তিনটা হলো আমার অ্যান্সার। তাহলে দেখো ম্যাথ গুলো আসলে সোজাই আছে, স্লোপ যে বের করতে হয় ম্যাথ গুলো আসলে সোজাই ছিল। তাহলে এই ম্যাথ দুইটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? এই দুইটা নো স্যার। সমস্যা, সমস্যা না থাকলে তাহলে আমাদের মনে হয় কিছুক্ষণের মধ্যে এটা কেটে যাবে লাইনটা। আর দেখতে পাচ্ছি 1 মিনিট 30 সেকেন্ডের মতো আছে, তাহলে আমি এটা একটু ডিসকানেক্ট করে আরেকবার একটু কানেক্ট করছি। আমি আর একটা নিয়ম শুধু দেখাবো, একটা নিয়ম দেখাবো মানে দুইটা ম্যাথ করবো আর। তাহলে তোমাদেরকে লিঙ্ক দিলে তোমরা আরেকবার একটু কষ্ট করে জয়েন হয়ে যাও।